প্রতি বছরের মতো এবারও আড়তদারদের কাছ থেকে চামড়ার ন্যায্য দাম না পাওয়ার অভিযোগ করছেন খুচরা ব্যবসায়ীরা। এদিকে লবণের দাম বেড়ে যাওয়ায় চামড়া সংরক্ষণের খরচ বাড়ার আশঙ্কায় আছেন আড়তদাররা। আর ব্যবসায়ীরা বলছেন, আড়তদারদের সাথে সমন্বয় না করে সরকার চামড়ার ন্যূনতম দাম ঠিক করায় চামড়ার দাম নিয়ে অস্থিরতা হচ্ছে। আরও জানাচ্ছেন রাজীব বড়ুয়া। নগরীর বিভিন্ন এলাকা থেকে ভ্যান ও ট্রাকে করে আতুরার ডিপো এলাকায় চামড়ার আড়তে চামড়া আসা শুরু হয় ঈদের দিন দুপুর থেকেই, চলবে কমপক্ষে 3 দিন। মৌসুমি ব্যবসায়ীরা জানান, সরকারের ঠিক করা দামে তারা চামড়া কিনেছেন, কিন্তু আড়তদাররা তাদের সরকারি দাম দিচ্ছেন না। গাড়ি ভাড়া সহ গড়পাতা মিলে 400 টাকা বসছে। তো এখানে আনার পরে দেখতেছি টানারিতে ওরা মূল হচ্ছে 100 টাকা 120 টাকা এরকম। এখন সরকারকে আমার একটা আবেদন, প্রতি বছর এরকম চামড়াও ফেলে দিতে হয়। 12,000 টাকা আমার লস। আমি চামড়া কিনছি 350 টাকা করে, বিক্রি করছি এখন 300 টাকা। আর 400 টাকা চামড়া কিনা, ওইখানে আমি 300 টাকা 200 টাকা 220 টাকা এই রেট দিচ্ছে। তবে আড়তদাররা বলছেন, সরকার লবণযুক্ত চামড়ার দাম নির্ধারণ করেছে, কিন্তু মৌসুমি ব্যবসায়ীরা না বুঝে লবণ ছাড়াই কাঁচা চামড়া কিনেছেন। আপনার ট্রেনারিরা আমাদের কাছ থেকে কেনার সময় সাথে 20 থেকে 25% বাদ দিয়ে চামড়া কিনে। এগুলো কিন্তু আসলে মৌসুমি ব্যবসায়ীরা বুঝে না। লবণের দাম প্রচুর দাম, লবণের দাম প্রায় 1000 টাকার কাছাকাছি। এখন বর্তমানে দামও এত কম না, 400-500 মধ্যে মাল বিক্রি হইতেছে। আড়তদার সমিতির নেতারা বলছেন, এবছর 4 লাখ চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে। তবে আড়তদারদের সাথে সমন্বয় না করে সরকার চামড়ার ন্যূনতম দাম ধরায় অস্থিরতা হচ্ছে।